রমজান মাসে কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করে না। মনে হয় যেন সবসময় পেট ভরা থাকে। তো তারপরও তো হালকা পাতলা একটু খাবার তৈরি করতে হয়। তো আজকে আমাদের বাসায় মাছের বাজার করা হয়েছে আর সাথে একটু কিছু সবজিও আনা হয়েছে। তো মাছের ভিতরে সেখানে বোয়াল মাছও ছিল। তো এখন কিন্তু বাজারে বেশ ভালোই বোয়াল মাছ উঠেছে আর বোয়াল মাছের পেটে কিন্তু ডিমও রয়েছে। তো আমার কাছে বেশি খারাপ লাগছে ডিমটার জন্য, যে আসলে ডিম দিয়ে তো অনেকগুলো বাচ্চা বের হতো। তো যাই হোক, কিছু তো করার নেই। লোকেরা তো এইভাবেই মাছ ধরে আর কি বিক্রি করে। তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আসলে ১ম এ চিন্তা করেছিলাম যে মাছ মনে হয় এতগুলো খাওয়া যাবে। তো পরে আবার ২ পিস তুলে রাখছি। কারণ আসলে রমজান মাসে তেমন কিছু কিন্তু খেতে ইচ্ছে করে না। আর রমজান মাসে কিন্তু ইফতার করার পরে মনে হয় যেন পেট ভরা, ভরা থাকে। যার জন্য ভাতের প্রতি আর কি চাহিদাটা একটু কম থাকে। তো তারপরেও আমি মাছ আর কি ১ পিস করেই রান্না করেছি সবার জন্য। আর মাছ দিয়ে কিন্তু গরম, গরম ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বোয়াল মাছটা আজকে আমি একটু তেলে ভেজে তারপরে রান্না করব। আর এদিকে কিন্তু বোয়াল মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর সবথেকে বড় বিষয় হলো রমজান মাস। রমজান মাসে আমাদের উচিত যার, যার সামর্থ্য অনুযায়ী সবাই সবার পাশে থাকা। তো আমিও চেষ্টা করছি। তো আপনারাও চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকা। তো যাই হোক, এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছের মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছ ভাজা আছে, এখানে মাছ সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই। মাছ এমনিতেই সেদ্ধ অর্ধেকটুকুন হয়ে গেছে। তো এখন শুধু ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দিছি। আর ঝোলটা যখন ফুটে উঠবে, এরপরে এর ভিতরে আমি কিছু পাকা টমেটো দিয়ে দিচ্ছি। আজকের টমেটোগুলো একদম বেশ সুন্দর ছিল, লাল টুকটুকে, মানে দেখেই আমার খেতে ইচ্ছা করছে। তো টমেটো দেওয়ার কারণে কিন্তু ঝোলটা একটু টক, টক লাগবে। কিন্তু যারা টক তরকারি খেতে পছন্দ করেন তারা তরকারিতে এরকম আর কি টমেটো দিতে পারেন। তো আমার কাছে কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে ইফতার করার আগে আর কি তরকারি আর ভাত সাজিয়ে নিয়েছি।